এখানে অল্প অল্প করে পাতা, সবজির খোসা এরকম প্যাকেটে অল্প অল্প করে জমিয়ে নেই। 6-7 দিন পর এটা মোটামুটি ভর্তি হলে তারপরে এর মধ্যে মাটি দিয়ে কিছুদিন রেখে তারপরে গাছ লাগিয়ে দিলে মোটামুটি গাছ ভালো হয়। যেরকম করেছি আমার কুমড়ো গাছটা লাগিয়েছি ঠিক সেইভাবে দেখাচ্ছি। দেখুন, তার মধ্যে 4-5 দিনে জমাবার পর এই যে মাটি দিয়ে রেখেছি 6-7 দিন হলো, এরপরে এটার মধ্যে আবার গাছ লাগাতে পারবো বা এটা টবে ঢেলে সার হিসাবে ব্যবহার করতে পারবো। এই সবজির খোসা জমিয়ে সেটা পচিয়ে সার, জৈব সার যেটাকে বলে সেটা। বস্তাটার মধ্যে ওরকমভাবে পচিয়ে মাটি দিয়ে তারপরে এই কুমড়ো গাছটা লাগিয়েছি দিন 15 আগে। দিন 15 পরে কুমড়ো গাছটার এই অবস্থা। এই বস্তাটার মধ্যে প্রায় মাসখানেক ধরে সবজির খোসা, পাতা এই সমস্ত পচিয়েছি, দিয়েছি অল্প মাটি দিয়েছি, জল দিয়েছি, এইভাবে পচিয়ে নিয়ে কুমড়ো গাছ লাগিয়েছি। এই কুমড়ো গাছ দেখি কীরকম হয়, পাতা পচা ইয়েতে তো ভালোই হয়। ওপাশে লাউ লাগানো আছে, ঠিক এইভাবেই লাগিয়েছিলাম। পাতা জমিয়ে, পাতা খোসা, সবজির খোসা জমিয়ে ওপরে একটু মাটি দিয়ে একটু এই করে মাঝখানে জমিয়ে এটা এখানেও তাই করেছি। দেখা যাক, সারাদিনে যত সবজির খোসা হবে এটা একটা ছাদে বা কোথাও বস্তার মধ্যে জমিয়ে 3-4 দিন পরে একটু একটু মাটি দিয়ে এটা যে হাফ বস্তা যখন হয়ে যাবে তখন ওইটাকে দিন 15 রেখে দিয়ে তার মধ্যে যদি গাছ লাগিয়ে দেওয়া যায়, লাউ কুমড়ো গাছগুলো ভালোই হয়। লাউ গাছটাও দেখাবো কীভাবে করেছিলাম, ওইটা তখন বড় হয়ে গেছে। লাউ গাছের তো আমি পচিয়ে, পাতা জমিয়ে পচিয়ে, এটা বস্তায় পচিয়ে এখানটা ঢেলে, টবে ঢেলে তারপর মাটি দিয়ে লাউ গাছটা লাগিয়েছিলাম। লাউ গাছটা এখন এই অবস্থায়। এটা প্রায় মাসখানেকের মতন, মাস 2.5 আগে এটার মধ্যে লাগিয়েছি লাউ গাছটা। তার বর্তমান এই পরিস্থিতি, একটা লাউও এসে গেছে। দেখা যাক কতটা হয়, চেষ্টা করছি। এগুলো আলু গাছের শাক কীভাবে করেছি, যেহেতু বাজারেগুলো খাওয়া খুব ভয় লাগে, যেহেতু সার টার দেয় রাসায়নিক সারের জন্য, এটা আমি অর্গানিক করে এখানে এই যে দেখুন কেটে নিয়েছি এটার থেকে, আজকে শাক খাবো বলে এই যে কেটে নিয়েছি সব লাউয়ের ডগাগুলো। আবার এটা থাকবে, লাউয়ের ডগালটা খেয়ে নেব, আবার এখান থেকে গাছ বেরোবে তখন। আবার কীভাবে লাগিয়েছি, বাজার থেকে আমি ছোট আলু এনেছিলাম। ছোট আলুগুলো দিন সাথে থাকার পর দেখেছি কিছু কিছু জায়গা দিয়ে আলুর গাছ গজিয়ে যাচ্ছে, একটু একটু শিকড়ও হয়েছে। সেগুলো ওই জায়গাটা কেটে নিয়ে পুরো আলুটা না, এই যে যেখানটা হয়েছে সেখানে এইরকমভাবে কিছু কেটে নিয়ে যদি মাটিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে এর থেকে গাছ বেরোবে। সেগুলো সেই গাছের থেকে পাতাগুলো কেটে নিলে আমরা আলু শাক খেতে পারবো। আজকে এতটা করে কেটে নেওয়া হয় যে দেখানো হচ্ছে। আবার এখানে হবে এরকম, এই যে আলুটা টবে দিয়েছি, এখানে একটু বেশি দিয়েছি। এইভাবে অর্গানিক আলু খেতে পারি। অবশ্য এইটুকু জায়গায় এইটুকু শাক যতটুকু খায় আমরা দুজন মানুষ, দুজনের একবেলা হয়ে যায়। যাতে কারো যদি জায়গা থাকে বেশি ছাদে বা তারা এইভাবে নিজেরা আলু গাছ লাগিয়ে আলুটা ওইভাবে লাগিয়ে আলু শাক কীভাবে লাগিয়েছিলাম নিচে যদি এই যে দেখেন এইরকমভাবে কিছু কেটে নিয়ে যদি মাটিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে এর থেকে গাছ বেরোবে। সেই গাছের থেকে পাতাগুলো কেটে নিলে আমরা আলু শাক খেতে পারবো।
এই যে এতটা করে কেটে নেওয়া হয়েছে দেখানো হচ্ছে। এই যে আলুটা, এই যে আলুগুলোর যে গাছ বেরিয়ে গেছে, এই যে গাছ, এই জায়গাটা কেটে নিয়ে যদি মাটিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে গাছ হবে। এই যে আলু গাছ হবে, সবজি খাওয়া, আলু শাক খাওয়ার সুবিধা হবে। এই যে এই জায়গাটা, এই যে গাছ বেরিয়ে গেছে, এটা কেটে নিয়ে এই যে দেখেন এইরকমভাবে কিছু কেটে নিয়ে যদি মাটিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে এর থেকে গাছ বেরোবে। সেই গাছের থেকে পাতাগুলো কেটে নিলে আমরা আলু শাক খেতে পারবো। এই যে এতটা করে কেটে নেওয়া হয়েছে দেখানো হচ্ছে। এই যে আলুটা,